গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি স্টোরি। তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। জিম থেকে আসলাম একটু আগে, এসে দেখো বসে গেলাম আমার ডেলি রুটিন, যে আমি জিম থেকে এসে যা খাই। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এসে আগে 1 কাপ কফি খেয়েছি, ব্ল্যাক কফি। আজকে আরও তাড়াতাড়ি করছি কেন, আজকে যাব হসপিটাল গুড্ডিকে নিয়ে। তাই আগে ডিমটা সিদ্ধ করলাম, 1 কাপ কফি খেয়ে তারপর ডিমটা সিদ্ধ বসালাম। তো ডিমটা আজকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, এটি বক বক করে বলছিলাম। আর আমি এখানে কথা বলছিলাম ঠিকই, কিন্তু এখানে বাইরে সাইডে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তার জন্য আমার ভয়েসটাকে কাটতে হলো। তো এখানে আমি দেখো এটা আসার সময় দই নিয়ে এসেছিলাম, টক দই আমার জন্য। আমার না ভিতরটা ভীষণ আছে, কয়েকদিন ভীষণ শাঁসা করছে, মানে কিছু খেতে ইচ্ছা, মানে টক জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিল। তাই টক দইটা নিয়ে আসলাম। আর ডিমটা প্রচণ্ড সিদ্ধ হয়ে গেছে, এটাই তোমাদেরকে বলছিলাম যে ডিমটা প্রচণ্ড সিদ্ধ হয়ে গেছে, গরম লাগে কীভাবে খাচ্ছি আমি। আর এটাও বারবার বলছি ডিমটা বেশি সিদ্ধ হয়েছে। তো ভিতরের কুসুমটা আমি খাবো না, জাস্ট লুজ জায়গাটা গুড্ডিকে দিয়ে দেবো, সাদা জায়গাটা খেয়েছি। তো মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখটুকটা ধুয়ে হসপিটাল যাবো। তো সকালে একবার জিমে যাওয়ার সময় স্নান করে গিয়েছিলাম, তো এখন আর স্নান করবো না, হসপিটাল থেকে এসে তারপরে স্নান করব। আর মুখটা ধুয়ে না, আর দিয়ে ভীষণ ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে, খুব তাড়াতাড়ি করছি, রান্নাবান্নাও কিছু করিনি। তো হসপিটাল থেকে এসে তারপর রান্না করবো। আর দেখো আমি কাজের চুড়ি পড়েছি 2 হাত ভরে, হাতে মগটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো মগটা রেখে তারপর আবার বলছি, দেখো আমি কাচের চুড়ি কিনেছি, কীরকম হয়েছে দেখতে, তোমাদেরকে বারবারও বলছি। কাচের চুড়ি শ্রাবণ মাসে সবাই কাচের চুড়ি পরে, তাই আমিও পরলাম। হাত ভর্তি করে 2 হাত ভর্তি করে কাচের চুড়ি, সবুজ কালারের। তো কীরকম লাগছে আমাকে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তোমরা বলবে কেমন কমেন্ট করে। তো আমার এমনি কাচের চুড়ি খুব শখ, ভীষণ প্রিয় কাচের চুড়ি আমার। আগে খুব পরতাম, বাট এখন পরি না। তো যাই হোক, দেখো ড্রেসটা পুরো রেডি হয়ে গেছে। আর মুখটা ভরা ভরা লাগছে না, আমার মুখের মধ্যে আমার অমলক্ষী আছে, তাই মুখটা একটু ভরা ভরা লাগে। দেখো রেডি হয়ে গেছি, আর সব ব্ল্যাক পরেছি, কামিজটা ব্ল্যাক, উলনা ব্ল্যাক, স্ল্যাক্সটাও ব্ল্যাক, কারণ ব্ল্যাক কালার আমার খুব ফেভারিট কালার, খুবই ফেভারিট। তার মধ্যে এখন আবার একটা কালার একটু মাঝে মাঝে ভালো লাগে। যাই হোক তোমাদেরকে দেখাবো। এসে পড়লাম হসপিটালের কাছে। তো এখানে দাঁড়িয়ে গুড্ডির জন্য ওষুধ নেব, তার জন্য যাচ্ছি ওষুধের দোকানে, গুড্ডির জন্য ভ্যাকসিনটা নেব। দোকান থেকে ভ্যাকসিনটা নিয়ে তারপরে যাব হসপিটাল। দেখো গুড্ডিকে সুন্দর বসে আছে চুপচাপ, গুড্ডিও বুঝতে পারছে কোথাও ও যাচ্ছে। তাই দেখো ওষুধটা নেওয়া হয়ে গেছে, ভ্যাকসিনটা নিয়েছি, নিয়ে এখনও গাড়ির মধ্যে আছি। স্কুটি দিয়ে আসিনি একটি কারণ যে কোনো সময় বৃষ্টি নেমে যায়, তার জন্য আমাকে গাড়ি দিয়ে আসতে হলো। তো আপ ডাউন 500 টাকা ভাড়া দিয়েছি। আর ওষুধটা নিয়ে, মানে ভ্যাকসিনটা দিয়ে তারপর বাড়িতে চলে যাব। তো ওষুধ নিয়ে বসে গেছি অটোর মধ্যে। তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে, একটু গরমও আছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর দেখো গুড্ডি কীভাবে বসে আছে, কি কিউট লাগছে না? বাইরের দৃশ্যটা দেখছে ও বসে বসে, যে বাইরে কীরকম লাগছে। ও বুঝতে পারছে কোথাও একটা নিয়ে যাচ্ছে আমাকে, ও ঠিক বুঝতে পারছে। তো যাই হোক গুড্ডিকে নিয়ে বসে আছি। তো দেখো চলে আসলাম হসপিটালের ভেতরে। এই যে হসপিটাল, অনেক রুগী বলতে অনেক কুকুর নিয়ে সেখানে এসেছে। দেখো একটা, আমি তো ওকে দেখে ভীষণ ভয় পেয়েছি, আমি যেমন ভয় পেয়েছে সে আমার গুড্ডিও ভয় পেয়েছে। দেখো গুড্ডি কোথায় লুকিয়ে আছে, ভীষণ ভয় পাচ্ছিল গুড্ডি। তো যাই হোক হসপিটালের কাজ শেষ, এবার গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি বাড়িতে। দেখো বাড়িতে যাচ্ছি, রাস্তায় আছি এখন, গুড্ডি চুপচাপ বসে আছে, গুড্ডিকে অলরেডি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। চলো যাই বাড়িতে। তো বাড়িতে চলে আসলাম, যাওয়ার সময় অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছিলাম, বাট আমি ধুইনি, মামিকে দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তো সব মোটামুটি শুকিয়ে গিয়েছিলো, বাট আবার সব ভিজে গেছে। এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আসার সময় রাস্তার মধ্যে বৃষ্টি পেয়েছি, সব কাপড় ভিজে গেছে। এখন সবগুলা নিয়ে আবার বারান্দাতে মেলে দেবো। আমারই ভুল হয়েছে, যাওয়ার সময় যদি তুলে যেতাম, বারান্দার মধ্যে মেলে দিয়ে যেতাম, তাহলে এগুলার ভিজতো না, হলে সব ভিজে গেছে। এখন আবার একটা একটা করে মেলে দেবো। গামছা অর্থাৎ সব কিছু ভিজে গেছে। এরকম বোকামি কাজ করি নাই মাঝে মধ্যে আমি, মানে আমি এতটা রৌদ্র উঠেছে না, ভাবতে পারিনি এরকম বৃষ্টি নেমে যাবে। তো তাই কাপড়গুলো একদম পুরো ভিজে গেল। তো এখন আর কাপড়গুলো মেলে দেবো। তো এখন আমি আর ড্রেসটা ছাড়বো না, কারণ আমি ড্রেসটা পুরো হসপিটাল গিয়েছি, তো তাই এরকম স্নান করে ড্রেসটা ধুয়ে দেবো। আর চলে আসলো আমার একটা পার্সেল। এই যে আমি বললাম ভিডিওর শুরুতে যে আমার ব্ল্যাক কালার খুব ফেভারিট কালার, তার মধ্যে আরেকটা কালার আছে
কী কালার তোমাদেরকে এখন দেখাবো। তো আমার প্যাকেটটা একটু খুলতে দাও, ওয়েট করো বন্ধুরা, দেখি তোমরা বলতে পারো কি না কী আছে প্যাকেটটার মধ্যে, দেখি তো তোমরা বলতে পারো কি না। দেখো বন্ধুরা, হলুদ কালারের একটা চুড়িদার, ঠিক আছে। তো আমার হলুদ কালার এখন পরতে ভীষণ ভালো লাগে, যেমন ব্ল্যাক এমন ইয়েলো, ঠিক আছে। দুটোটা কালারই আগে মানে ব্ল্যাক কালার ফার্স্ট, ব্ল্যাক কালার খুব প্রিয় কালার আমার, তারপরে আছে ইয়েলো আর হোয়াইটও ভালো লাগে। তো হোয়াইটটা এত একটা না, ব্ল্যাক আর ইয়েলোটি বেস্ট, খুব ফেভারিট কালার। তো উপরে কামিজটা আর চোস্টটা একই কালার, সেম, কোনো ডিজাইন না কাজ নাই, বাট ওড়নাটার মধ্যে খুব সুন্দর কাজ। ওড়নাটা দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি, এত সুন্দর কাজ আমি ভাবতে পারিনি। তো ড্রেসটা কিন্তু আমি রাখিনি, ড্রেসটা পরেও নিয়েছি। তো কোথায় পরেছি, কোনখানে পরেছি সবটাই দেখাবো। আর দেখো ওড়নাটা কি সুন্দর দেখতে পাচ্ছ, ওড়নাটা ভীষণ সুন্দর। আমার ওড়নাটা এত ভালো লেগেছে না, ওড়নাটা আমার ভীষণ ভালো লেগেছে। ওড়নাটা পরে আমি বারবার দেখছি আমাকে কীরকম লাগছে। দেখো বউ সেজে নিলাম, ওড়নাটা পরে আয়ুষের সঙ্গে একটু দুষ্টামি করছিলাম, দেখতো আয়ুষ আমাকে কীরকম লাগছে। আর এটার গন্ধটা না এত সুন্দর, দারুণ গন্ধ, যে কোনো নতুন জিনিসের স্মেলটা আমার কাছে না হেভি লাগে, হেভি। তো যাই হোক, আয়ুষের সঙ্গে একটু দুষ্টামি করে চলে গেলাম রান্নাঘরে। তো জিম থেকে আসার সময় একটু মাংস এনেছি, গুড্ডির জন্য আর আয়ুষের জন্য আনলাম। তো গুড্ডিটা অলরেডি রান্না হয়ে গেছে, এখন বসিয়ে দেবো আয়ুষেরটা। তো আয়ুষের জন্য এখানে সব সবজি দিয়ে রান্না করব। অল্প একটু মাংস, তো 50 টাকার আয়ুষের জন্য আর 50 টাকার গুড্ডির জন্য। তো আয়ুষের যতটুকু মাংস আমি এনেছি, আয়ুষের 2 বেলা হয়ে যাবে। তো আমি সেখানে সব সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে সব কিছু কেটে নিচ্ছি। কেটে এখন চটপট করে রান্নাটা বসিয়ে দেব। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমিও খাবো। তো আমার জন্য দিয়েছি সিদ্ধ, ঠিক আছে, সিদ্ধ দিয়েছি। আর করেছি সোয়াবিন ভাজা, সোয়াবিনটা সিদ্ধ করে ভাজা করেছে আমার জন্য। এতটুকুই মাংস। তো এই মাংসটা আয়ুষের জন্যে। তো মাংসটা প্রথমে একটু ভাজা করে নিচ্ছি। তো সবজি দিয়ে রান্না করবো, তো তাই একটু মাংসটা একটু হালকা করে ভাজা করে নিচ্ছি, আর বাকি সবজিগুলো ভাজা করে নেব। তো চলো বন্ধুরা, আগে মাংসটা রান্না করে। আয়ুষের এখানে খিদে পেয়ে গেছে, বারবার বলছে মা হয়েছে কি না, কারণ আয়ুষের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর দেখো কড়াইটার মধ্যে লেগে যায়, না ধরে রান্না করা যায় না। আর দেখো মাংস মোটামুটি হয়ে গেছে, যতটুক মাংস আয়ুষ আজকেও খেতে পারবে, কালকেও খেতে পারবে, 2 দিন মোটামুটি চলে যাবে। আমার জন্য চিন্তা নেই, চিন্তা হলো আয়ুষের জন্য, আয়ুষকে কী করে খাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি চটপট করে রান্নাটা সেরে আমিও স্নান করে খাওয়া দাওয়া করে নেব। এখন হলো বন্ধুরা রাত্র, এখন যাচ্ছি কাকুর বাড়িতে, ঠিক আছে। হঠাৎ করে ফোন আসলো যে কাকুর বাড়িতে যাওয়ার জন্য। তার জন্য ভাবলাম আজকে তো ড্রেসটা আসলো, ড্রেসটা একটু পরে নিই, তোমাদেরকেও দেখে আমাকে কীরকম লাগছে। তোমরা বলো তো ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে। তো আয়ুষের স্কুটিটা বের করছে বাড়ি থেকে, তো আমি একটু বাইরে গিয়ে গেটটা খুলে দিলাম। আর তার মধ্যে নাই স্কুটির মধ্যে তেল, দোকান থেকে 2 লিটার তেল ঢুকিয়ে নিলাম, কারণ যদি রাস্তার মধ্যে স্কুটিটা অফ হয়ে যায় তার জন্য। কাকুর বাড়িতে এসে দেখি আলাহি কারখানা, এখানে আলু পরোটা করছে মাসি আর দিদা মিলে। আর আমাদেরকে যেভাবে বলেছিল, মনে করেছিল হঠাৎ কোনো একটা আর্জেন্ট কোনো কথা বলবে, না, এসে দেখি কাকুর বার্থডে। দেখতেই পাচ্ছ 66 ইয়ার্স চলছে কাকুর এখন। তো বার্থডে উপলক্ষে আমাদেরকে বলা, মানে কাউকে কিছু বলেনি, সবাইকে বলেছে একটু আর্জেন্ট একটু কথা আছে। কি কথা, কি আশেপাশে কিছুই বলেনি। আর এসে দেখি কাকুর বার্থডে। তো যাই হোক, হঠাৎ করে বার্থডে সেলিব্রেশন করছে। তা এই বার্থডের মধ্যে সবাই মিলে খুব এনজয় করলাম, কাকু কাকিমা সবাই মিলে, আমরা ভাই বোন সবাই মিলে, সব বাচ্চা পার্টি এখানে, আয়ুষ মানে সবাই বাচ্চা পার্টি, তারা ভাই বোন সবাই একসঙ্গে এখানে দাঁড়িয়েছে। ছোট ছোট ভাই বোনেরা, মানে আমার না, মানে আয়ুষের, তারা সবাই ভাই বোন, আমার বোনের ছেলে, ভাইয়ের মেয়ে, সব এদিকে একসঙ্গে। তো আয়ুষও এখানে আছে, দেখো আয়ুষকে ভরিয়ে কি করেছে ওর দিদন, সবাই মিলে খুব, সবাইকে একদম ভরিয়ে যা তা অবস্থা।